এখন বাজে ভোর ওই মাঝরাত দুটো। বেরিয়ে গেছি আমি, মা বাবা পেছনে আছে, তিনজন বেরিয়ে গেছি স্নান পান করে রেডি হয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের জন্য। ভেবেছিলাম গঙ্গা স্নান করবো, বাট এখানে জল এতটা উপরে উঠে আছে, এখানকার যারা আছে তারাই বললো যে এখন রাত্রিবেলা গঙ্গা স্নান করাটা ঠিক হবে না, খুব রিস্কের হয়ে যাবে। তাই জন্য আমরা হোটেলেই স্নান পান করে নিয়েছি, করে নিয়ে এখন যাচ্ছি। এখানে 3টে থেকে একটা লাইন স্টার্ট হয় 1 ঘন্টার জন্য, 3 থেকে 4টে, যেটাতে আমরা ফ্রিতে গর্ভগৃহে ঢুকে পুজো দিতে পারবো। তো আমরা চেষ্টা আছে ওইটাতেই ঢুকে যাতে ভেতরে ঢুকে পুজোটা দিতে পারি। তাই জন্য আমরা সকাল সকাল মানে মাঝরাতে বেলা রেডি হয়ে বেরিয়ে গেছি। এবার দেখা যাক ওখানে গিয়ে কতটা কি লাইন দেখতে পাই, ঠিকঠাক মতন পুজো দিতে পারি কিনা। ভেতরে তো ফোন নিয়ে যেতে অ্যালাউ করবে না, যেটা হবে আমরা এসে আপনাদেরকে জানাবো। তিনি আমাদের রাস্তা আটকে দিয়েছিল, তাই জন্য আমরা দাঁড়িয়ে গেছি। এবার আমরা যাচ্ছি, গিয়ে লাইনে দাঁড়াবো। মোটামুটি টাইম লাগবে, 3টে থেকে লাইনটা বলে স্টার্ট হয়, কিন্তু তার আগে থেকেই সবাই লাইন দেয়। তো ওখানে যাবো, এখন গিয়ে সব কিছু নিয়ে লাইন দেবো, বাকিটা দেখাচ্ছি ওখানে যাওয়ার পর। এইগুলো হচ্ছে ডালি, এটার ভেতরে জল আছে, এর মধ্যে জল আছে। আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এখানে টিকিট লাইনস আছে আর এখানে নর্মাল লাইনস আছে। আমরা এখান থেকে নর্মাল লাইনসে ঢুকবো, এখান থেকে আমরা গর্ভগৃহে ঢুকতে পারবো। এখানে লাইভ ভিডিও দেখানো হচ্ছে। এবার আমরা ঢুকবো, আমরা ফোন নিয়ে যেতে পারবো না, তো ফোন ওই জন্য এখানে রেখে দিতে হবে। এই দাদার দোকানে আমি এই দোকানের এখানে আপনারা সব কিছু করতে পারেন, এখানে অনেক নর্মাল প্রাইস ঠিকঠাক করে দিয়েছে। তো আমরা ঘুরে এসে তারপর কথা বলছি। তারপর আমাদের পুজো দিতে দিতে বেজে গেছিলো মোটামুটি ভোর 6টা। অতক্ষণ লাইনে হাঁটার পর আর দাঁড়িয়ে থাকার পর আর ভিডিও করতে পারছিলাম না, তাই জন্য লাস্ট এখানে ফটোটা দিয়ে এন্ড করছি। আমাদের পুজো খুব ভালোভাবে দিয়েছি আমরা।